আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি অনেক দিন পর, কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল তাই। তো আজ আমি ব্রেড পিৎজা বানাবো। আপনাদের বাড়িতেও যদি ব্রেড পড়ে থাকে, আপনাদের কিছু খেতে ইচ্ছা করলে, তাহলে আপনারাও এভাবে সহজ পদ্ধতিতে বানাতে পারবেন। এই ব্রেড আমি ফার্স্টেই 4টে ব্রেড নিয়ে নিয়েছি, তার স্লাইসগুলো চারদিক দিয়ে কেটে নিয়েছিলাম, আর হচ্ছে বাটার দিয়ে এক সাইডটা আমি সেঁকে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আরও 4টি ব্রেড নিয়েছিলাম ওপরে দেওয়ার জন্য। এখানে আমি ডাবল লেয়ার পিৎজা বানাবো তাই। তো আমি চিজ বাস্ট পিৎজা বানাতে চেয়েছিলাম, তো দেখে নিন। তো এখানে আমি জল দিয়ে 4টে সাইডসগুলোকে একসাথে জয়েন করে দিয়েছি। আর হচ্ছে এখানে পিৎজা সস ছিল না, তাই শেজওয়ান সস দিয়ে আমি লাগিয়ে দিয়েছি। পিৎজা সস হিসেবে শেজওয়ান সস ইউজ করেছিলাম আমি। তো এখানে শেজওয়ান সসটা চারিধারে পুরো আমি মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে এখানে মেয়োনিজ অ্যাড করেছিলাম, মেয়োনিজটাও ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে পিৎজা দেবো বলে ফার্স্টে ব্রেডটা রেখে দিয়েছিলাম ভুলে, সরি, চিজ অ্যাড করতে হবে এবার। এর মধ্যে মেয়োনিজ অ্যাড করার পর এবার আমি একটু বেশিটাই একটা চিজ কিউব দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে চিজটা অ্যাড করার পর এবার হচ্ছে আবারও উপর দিয়ে আমি 4টে ব্রেড অ্যাড করে দেবো। এগুলোও এক সাইড দিয়ে সেঁকেছিলাম আমি বাটার দিয়ে। তারপরে হচ্ছে এখানে ফের আমি পিৎজা সস অ্যাড করব। পিৎজা সস দেওয়ার পর এবার হচ্ছে এখানে মেয়োনিজ লাগাবো। মেয়োনিজ দেওয়ার পর এবার দেখে নিন ভালোভাবে, মেয়োনিজটা আমি ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি টপিংস অ্যাড করব। তো এখানে আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তাই আজ আমি টমেটো আর অনিয়ন অ্যাড করেছিলাম, আর হচ্ছে সুইট কর্ন দিয়েছিলাম। তো এখানে ভালোভাবে আমি সব টপিংসগুলোকে চাড়িয়ে নিচ্ছি। তো আজ আমি আমার কদিন যাবত আমার পিৎজা খেতে ইচ্ছা করছিল, বাট আমার কাছে পিৎজা বেস ছিল না, তাই আমি খেতে পারিনি। তো আজ অনেক দিন বাদ আমি পড়তেও গেছিলাম হরিপাল, তো তাই আমি নিয়ে চলে এলাম ব্রেডস। তাই আপনাদের সাথে শেয়ার করলাম ছোটোবেলা একটা ভিডিও। তো এখানে আমার সব টপিংস লাগানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি পিৎজার ওপরে হচ্ছে আমি এখানে চিজ অ্যাড করে দিচ্ছি। তো আমি একটা চিজ কিউব অ্যাড করেছিলাম। তারপরে এখানে ফোনটা পড়ে যাচ্ছিলো বারবার, তাই ধরতে পারিনি। তো এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি, তার উপরে হচ্ছে আমি পিৎজাটা রেখে দিয়ে এবার হচ্ছে সাইডস দিয়ে আমি বাটার অ্যাড করেছিলাম সেঁকবো বলে। তারপরে সেঁকা হয়ে গেছে দেখে নিন। এখানে খুবই ইয়াম্মি হয়েছিল, ডিলিশিয়াস হয়েছিল, খুবই ভালো লাগছিল। তো আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। খুব মানে এতই ভালো লাগছিল কি বলবো। আর এখানে আমার ভিডিও করার আর সময় হয়নি খেতে খেতে, কারণ এখানে সব কাড়াকাড়ি করে সব খাওয়া হয়ে গেছিলো, তাই আর আমি ভিডিও করতে পারলাম না লাস্টেরটা, আপনাদের রিভিউ দিতে পারলাম না খেয়ে কিরম লাগলো। তবে এখন আমি বলছি খুবই দারুণ লেগেছে, খুবই টেস্টি, আপনারাও বানিয়ে দেখবেন।